রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা জানবো কৃষ্ণ প্রেম কি বস্তু। আর কৃষ্ণকে আমরা সবাই বলি ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা কিন্তু প্রেম নয়। কারণ কৃষ্ণকে যে প্রেম করে তার কাছে ব্রহ্মাণ্ডের সে সমস্ত সুখকে তার কাছে তুচ্ছ হয়ে যায়। কিন্তু আমরা তো জড়জাগতিক লোক, আমরা কি করি, অর্থ, টাকা পয়সা, পরিবার, বিষয় সম্পত্তির মধ্যে মত্ত থাকি। আর এইগুলোর কারণে আমরা ভগবানকে পর্যন্ত ভুলে যাই। তাহলে এটাকে কিন্তু কৃষ্ণপ্রেম বলে না। কৃষ্ণপ্রেমী কোটি কোটি ভক্তদের মধ্যে বিরল যে কৃষ্ণপ্রেমী হয়, তার হৃদয়ে সর্বদা ভগবান বিরাজমান থাকে। সেটা হলো প্রেম। সেখানে নিষ্কিঞ্চন থাকবে। কৃষ্ণ ছাড়া সেই অন্য কোনো বস্তু প্রতি আশাই করতে পারে না। ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ, এমনকি ব্রহ্মার পথ, ইন্দ্রের পথ, এরকম পথও সে আশা করে না। তাহলে বুঝতে পারছেন কৃষ্ণপ্রেমী কীরকম হয়। তাদের দর্শন পাওয়া মানে জন্মান্তরের মানে কোটি কোটি জন্মের ভাগ্য, তাদের দর্শন পাওয়া মানে। আরেকটা বিষয় নিয়ে বলতে চাই, কারণ মহাপ্রসাদ, আমরা যখনই কোনো মঠ মন্দিরে যাই বা কোনো বৈষ্ণব যখন কোনো মহোৎসব হচ্ছে সেখানে যখন আমরা যাই, গিয়ে আমরা যে প্রসাদ নিই, সেই প্রসাদ কিন্তু ততটুকুই নেওয়া উচিত যতটুকু আপনি সেবা করতে পারবেন। প্রসাদ যদি যতটুকু সেবা করলেন বাকি ফেলে দিলেন, সেটা কিন্তু অপরাধ হয়। সেই জন্য প্রসাদ অল্প পেতে হয়, যে দেবে তাকেও কিন্তু পরিমাণ মতো দিতে হয়, নালে কিন্তু উভয় কাকেই অপরাধ লাগবে, প্রসাদ অবমাননার অপরাধ। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করবেন। ভালো থাকবেন। রাতে রাতে শুভ দুর্গা পূজা, শুভ দুর্গা উৎসব। নিতাই গৌর হরিবল। নমস্কার।